নমস্কার, কেমন আছেন সবাই? বর্ণালী সিম্পল লিভিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এখানে টুনটুনি গাছের ভেতরে খেলা করছে, আর প্রচুর তো রোদ্দুর। যেই আমাকে দেখেছে ও বেরিয়ে এসছে। ও সারা দিন খেলা ওর। আর এখানে আগের দিন কুলগুলো একজন দিয়ে গেছিলো, তা কয়েকদিন ধরে রোদ্দুরে দিচ্ছি, এখনও কয়েকদিন দিতে হবে। আর এইখানে এগুলো হচ্ছে আমলকিগুলো শুকিয়ে গেছে, আজকের দিনটা দিলে হয়ে যাবে, তারপরে কোটোয় রেখে দেবো। আর এই কুলগুলো অনেক খারাপগুলো আছে, সেগুলো বাছবো, আবার একটু ফাটিয়ে দেবো, তো এগুলো সময় হচ্ছে না। আর অনেক কাজও আছে, সকালবেলা এখন 8টা বাজে। অনেক ঠাকুরের বাসন বার করেছি, এগুলো মাজবো, আর কিছু জামা কাপড় আছে, এগুলোও কাচবো। আর ঘরের কাজও সেইভাবে হয়নি, সেগুলোও করে নেবো। আর এখানে এই সবেদা গাছে অনেক সবেদা হয়েছে, একটু আগের থেকে এখন একটু বড়ও হয়েছে, কিন্তু একটাও সবেদা পাকছে না। কি জানি এখন কি সময় না জানি না। আর ছোট ছোট ফুলও অনেক এসছে। তো কাজ সব সেরে চলে এলাম রান্নাঘরে, আর এখন 12টা বাজে, ভাত বসিয়ে দিলাম। আর ভাতের ভেতরে চাল দেওয়া হয়ে গেছে, আর এখানে আলু, টমেটো আর দুটো কাঁচা লঙ্কা সেদ্ধ করে নেবো ভাতের মধ্যে দিয়েই। আর তারপরে রান্না করব, একদিকে ভাত হোক, আর এইদিকে থোরটাও আমি কেটে নিচ্ছি। এই থোরটা কিন্তু খুব কচি, তো ভালো করে সরু সরু করে আলু ভাজার মতো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি, আর বেশ খানিকটা নুন দিয়ে দিলাম। এটা হাতে করে না অনেকক্ষণ ধরে চটকাবো। চটকালে কি নরমও হয়ে যাবে, আর এর থেকে যে জলটা সেটাও বেরিয়ে আসবে। কচি ছিল, ওই জন্য আমি আলাদা করে আর সেদ্ধ করলাম না, একবারে সরাসরি তেলে দিয়ে সেদ্ধ করব। তা এইখানে অনেকটা জল বেরিয়েছে, তো আমি একদম চিপে নিইনি, একটু মানে অল্প অল্প জল ওর ভেতরে আছে, সেরকমভাবেই চিপে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো এখানে সর্ষে, সাদা সর্ষে দিয়েছি, আর থোড়টাও দিয়ে দিলাম। নুন আর দেবো না, তখন অনেকটা নুন দিয়েছি, নুন লাগবে না। আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। তো এবার ঢাকা দিয়ে আস্তে আস্তে অনেকক্ষণ ধরে ভাজবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে। আর একটু পাকা মতো হলে তাহলে আলাদা করে সেদ্ধ করে নিতে হতো, কিন্তু একদমই কচি, ওই জন্য আর আলাদা করে সেদ্ধ করলাম না। তো এটা হয়ে গেছে, এবার আমি একটু চিনি দিয়ে দেবো, 1 চামচ মতো চিনি দিচ্ছি। আর থোড়টা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। থোড়ের ঘন্টও ভালো লাগে আলু, তারপরে ছোলা মটর দিয়ে। তো সেটা আর আমি করলাম না, আজকে ভাজা করলাম শুকনো লঙ্কা দিয়ে। আর এখানে সকালে মাছ এনেছিল, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো সব রান্না করব না, 2 পিস মতো নিয়ে নেবো, 2 পিস রান্না করব, আর বাদ বাকিগুলো ফ্রিজে রাখবো। আর এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, কড়াটা ধুয়ে নিয়েছিলাম, দিয়ে তেলও গরম হয়ে গেছে। আর এদিকে মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, এটাও তেলের উপরে দিয়ে দিলাম, আর লাল লাল করে ভেজে নেবো মাছগুলো। তো মাছগুলো ওইদিকে ভাজতে থাক, আর এইদিকে আমি একটা টমেটো কেটে নিচ্ছি। টমেটোগুলো ছোট করে কেটে নিলাম, এটা মাছে দেবো। আর এইখানে সর্ষে আগে থেকে বেটে রাখা ছিল ফ্রিজে, যেদিনই বাটি একটু বেশি হয়ে যায়, মিক্সিতে করি, তো ওই জন্য একটু বেশি হয়ে যায়, তখন অন্য অন্য তরকারিতে 2 দিন ধরে রান্না করে খেয়ে নিই। তো সর্ষের মধ্যে নুন হলুদ সামান্য একটু কালারের জন্য একটু চিনি দিয়েছি, কয়েকটা দানা। আর লঙ্কাগুলো আমি ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই লঙ্কাগুলো এই চামচ দিয়ে ঘেঁটে নিলাম, নিয়ে একটু জল দিলাম। তো মশলাটা আমার রেডি হয়ে গেছে। আর এরমভাবে মশলা তৈরি করলে না কালারটা ভালো হয়। আর এখানে মাছগুলো তুলে নিলাম, ওই তেলেতেই একটু 5 ফোড়ন দিলাম। কালো জিরে দিলে ভালো হতো, তা কালো জিরেটা আমার ফুরিয়ে গেছে, ওই জন্য সামান্য একটু 5 ফোড়ন দিলাম। টমেটোগুলো দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে একটু ভাজা করলে টমেটোগুলো নরম হয়ে যাবে। তো এটাও নরম হয়ে গেছে, টমেটোগুলো একটু হাতায় করে মানে খুন্তি করে একটু ঘেঁটে দিলাম। এবার ওই যে মশলাটা আমি করে রেখেছি ওইটা দিয়ে দেবো। তো এই যে মশলাটাও দিয়ে দিলাম, আর এবার একটু ফুটে উঠুক, তারপরে মাছগুলো দিয়ে দেবো। তো মাছগুলো দিয়ে দিচ্ছি, বেশিক্ষণ ফোটাবো না, একটু ফুটলেই হয়ে যাবে, বেশি ফোটালে মাছ নরম হয়ে যাবে, খেতে ভাল লাগে না। তো একটু ফুটে যাক। তো হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর এখানে
খাওয়া দাওয়া করবো, বেশি কিছু করিনি আজকে। থোড় ভাজা, মাছের ঝাল আর কালকের একটু সবজির ঝোল ছিল, আর এখানে আলু আর টমেটো ভাতে দিয়েছিলাম, সেটাও একটু মেখে নেবো। তো এই টমেটো আর আলু ভাতের সঙ্গে যদি শুকনো লঙ্কা পুড়িয়ে মাখা যায় তাহলে খেতে ভালো হয়, কিন্তু আমি আর শুকনো লঙ্কা আজকে আর করলাম না। লঙ্কাটা আমরা একটু কম খাই, কিন্তু শুকনো লঙ্কা যদি পুড়িয়ে ভাজা হয়, তেলে ভাজা নয়, একটু আগুনে পুড়িয়ে নিতে হবে, নিয়ে মাখতে হবে, তাহলে ভালো লাগে খেতে। আর এখানে আমি একটু নুন আর একটু তেল দিয়ে দেবো। আর এই টমেটো মাখাটা আমার খুব ভালো লাগে খেতে, আমাদের বাড়িতে সবাই ভালোবাসে খেতে এটা। তো ভালো করে এটা মেখে নিই। আর এদিকে ভাতও আমার বাড়া হয়ে গেছে, খেতে দেবো, খিদে পেয়েছে। এক এক করে থালায় দিয়ে দিচ্ছি, আর এদিকে থোড়ও দিয়ে দিলাম। থোড়ের সঙ্গে তো শুকনো লঙ্কা ভালোই লাগবে। আর এখানে কয়েক টুকরো শসা, মাছের ঝাল আর সবজির ঝোল। এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। আর আমার ভাতটাও আমি বেড়ে নিয়েছি, খাওয়া দাওয়া করব। আর খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে এখন বিকেলবেলা, তো একটু বাইরের দিকে ঘুরছি উঠানে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমি যখন বাইরে থাকবো এরাও আমার সঙ্গে বাইরে ঘুরবে, মানে আমার পোষ্য বিড়াল, এরাও আমার সঙ্গে ঘুরবে। আর এই গাছের কুঁড়িগুলো এত মানে ছোট, বাড়ছেই না, কবে ফুটবে তাও জানি না। তো বিকেলবেলা এখন বাইরেটা একটু হাঁটাহাঁটি করছি, ভালোই লাগছে। আর এই গাছে ফুল ফুটেছে, অ্যাডিনিয়াম গাছ, এটা সিঙ্গেল।